তুমি মেনে নিতে না পারলেও সাব্বির তোর বউকে এখন আর অস্বীকার করতে পারবে না। সেজন্যই বলছি মেনে নাও। আপনাদের বোনও তো আপনাদের না জানিয়ে এভাবে বিয়ে করেছিল। কই, আপনারা তো কেউ তাকে মেনে নেননি। আমার শ্বশুর আপনাদের সেই বোনকে তো ত্যায্য করে দিয়েছিল। হ্যাঁ, আমরা আমাদের বোনকে মেনে নেই নি। শিউলি, তোমার সাথে আমার কথা আছে। আপনি কি বলবেন আমি জানি ভাইজান, তাহলে তো ভালোই হলো, কথা সংক্ষেপ করা যাবে। কিন্তু আপনি যেটা বলবেন সেটা আমার পক্ষে মানা সম্ভব না। দয়া করে আপনি আমাকে অনুরোধ করবেন না ভাইজান। কেন সম্ভব না? কি অসুবিধা? ছেলেমেয়েরা একের পর এক ভুল করে যাবে আর আমি সব মেনে নিব? ভুল না সঠিক সেটা আমরা এখনই কি করে বুঝবো? না বোঝার কি আছে? আমি ওদের মা, ওদের কোনটা ভুল কোনটা ঠিক আমি বুঝি না? ভুল না সঠিক সেটা সময়ই নির্ধারণ করে দেবে। এখন আমাদের যেটা করণীয় সেটাই করতে হবে। আপনি আমাকে কি করতে বলেন? তুমি সাব্বির আর সাব্বিরের বউকে মেনে নাও। এটা সম্ভব না ভাইজান, আমি এ বিয়ে মেনে নিতে পারবো না। সাব্বিরের কি এখন বিয়ে করার সময়? ওর একটা বড় বোন আছে, প্রীতির এখনো কোনো ব্যবস্থা হলো না। আচ্ছা, আমাদের কথা বাদই দিলাম, ওর বড় বোনটার কথা একবারে ভাববে না? হুট করে একটা মেয়েকে বিয়ে করে এনে উঠলেই হলো, কোথাকার মেয়ে জাতপাত কি কিছুই তো জানা হলো না। আর সবার মতো আপনিও আমাকে বলছেন এ বিয়ে মেনে নিতে। তুমি মেনে নিতে না পারলেও সাব্বির তোর বউকে এখন আর অস্বীকার করতে পারবে না। সেজন্যই বলছি মেনে নাও। আপনাদের বোনও তো আপনাদের না জানিয়ে এভাবে বিয়ে করেছিল। কই, আপনারা তো কেউ তাকে মেনে নেননি। আমার শ্বশুর আপনাদের সেই বোনকে তো ত্যায্য করে দিয়েছিল। হ্যাঁ, আমরা আমাদের বোনকে মেনে নেই নি। আব্বা ওকে ত্যায্য করেছিল। তাতে আব্বার কোনো উপকারও হয়। আব্বা আম্মা কেউ বেঁচে নেই। মাঝখান থেকে রাগের বশে মেনে নেওয়া না নেওয়ার কারণে আমাদের বোনটাকে আমরা হারালাম। আমরা মেনে না নিলেও মেহেরিন কিন্তু ওর স্বামী সন্তান নিয়ে খুব সুখেই সংসার করছে। এখন সাব্বির যদি তোমাদের মেনে না নেওয়ার কারণে আলাদা সংসার করে, তোমার কি ভালো লাগবে সেটা? সাব্বিরকে যদি ওর বউ সহ তোমরা বের করে দাও, ওরা ওদের মতো গিয়ে সংসার করবে। পৃথিবীতে কারোর জন্য কোনো কিছু আটকে থাকে না শিউলি। এই কথাগুলো আমি তোমাকে এখানে না ডেকে সরাসরি সবার সামনেই বলতে পারতাম। তাতে কি তোমার মান সম্মান বাড়তো? বরঞ্চ কমে যেত। সেজন্যই আমি তোমার ঘরে এসে তোমাকে কথাগুলো বললাম। এখনো বলছি, তুমি ওদেরকে মেনে নাও। ওদেরকে যে মেনে নিব, ওরা থাকবে কোথায়? সেটা নিয়ে তুমি ভেবো না। আমি আমার ঘরটা ওদের জন্য ছেড়ে দিচ্ছি। আপনার ঘর ছেড়ে দিলে আপনি থাকবেন কোথায়? আমার তো এত বড় ঘরের দরকার হয় না। আমি ড্রয়িং রুমে সোফার পাশে একটা খাট পেতে নেবো, সিঙ্গেল খাট। ওরা খাবে কি? এমনিতেই ফ্রিদারা আসার পর সংসারে অনেক খরচ বেড়ে গেছে। শিউলি, আমি এখনো মরে যাই নাই, বেঁচে আছি।